ভিডিওটা শুরুতে একটা কথা বলি। তোমরা যে এই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, ইনি বেশ কিছুদিন আগে লালগোলা টু শিয়ালদা ট্রেনে উঠেছিলেন। তো আমিও সেই পথে বাড়ি ফিরছিলাম। তো মাঝখানে এনার সঙ্গে দেখা বলতে ইনি ট্রেনের ভিতরে এমনভাবে কথা বলছিল, তাই একটা ছোট্ট ভিডিও না করে পারলাম না। তো উনি ট্রেনে উঠে এমন আবোল তাবোল কথা বলছিল, সেটা আমরা যারা ট্রেনে ছিলাম একমাত্র তারাই জানি। এবার ঘটনাটি কী হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। সেটার জন্যই আজকে আমার এই ভিডিওটা দেওয়া। তোমরা যারা লালগোলায় যাতায়াত করো তারা সকলেই জানো যে লালগোলার থেকে শিয়ালদার দিকে যাওয়ার সময় ট্রেনটি কৃষ্ণনগরে অনেকক্ষণ দাঁড়ায়। তো সেই মতনও সেদিনকেও ট্রেনটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল কৃষ্ণনগর। এবার এই ভদ্রমহিলাটির কাছে ছিল, এবার উনি কী করেছে, কৃষ্ণনগর ট্রেন থেকে নেমে গিয়েছে। তারপর বেশ কিছুক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়ে দিল, কিন্তু উনি ট্রেনটা ধরতে পারল না। কিন্তু ওনার হাতে ছিল এই দুটো মোবাইল। এই দুটো মোবাইলও তোমরা দেখতে পারছো। এই দুটো কিন্তু ওনার কাছে ছিল না তখন, সেই মুহূর্তে ওনার ব্যাগেই ছিল। এবার ওনাকে আমরাও ঠিক চিনি না, জানি না কোথা থেকে এসছেন সঠিকভাবে। তারপর রানাঘাটেও ট্রেনটি রানাঘাট পর্যন্তই গিয়েছিল। রানাঘাটে নামার পরে আমি আর আমার পাশে থাকার এই কালো ওড়না পরা এই মেয়েটি, আমরা দুজনে মিলে জিআরপিতে গিয়ে বলি যে একটা মহিলা এরকম করে ট্রেনে উঠতে পারেনি, তো ওনার ব্যাগ রয়েছে। এবার ওনারা আমাদের বলছে যে ব্যাগটা কি নিয়ে আসতে পারতে। আমরা যাদেরকে জানি না, চিনি না, ট্রেনে এরকম ব্যাগ রেখে গেছে, আমরা কি তার অত বড় ব্যাগটা নিয়ে যেতে পারি বলো? যদি কিছু হারিয়ে যায় তখন দায় কে নেবে? ওনাদেরও তেমন হাব ভাব বুঝতে পারলাম না যে ব্যাগটা ওনারা নিয়ে আসবে। এবার সেখান থেকে আমরা চলে গেলাম আরপিএফের অফিসেও সেম। এবার ওনারা বলছে যে ব্যাগটি যদি কেউ না নেয় তাহলে পুলিশ ঠিক ব্যাগটিকে নিয়ে আসবে। তো সেই মতন আমরাও বাড়িতে চলে আসি। কী আর বলবো, যদি তোমরা এই ভদ্রমহিলাটিকে চিনে থাকো তাহলে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গেও কি এমন ঘটনা ঘটেছে তাহলে একটু আর পুলিশরাও এত ক্যাজুয়াল কেন নেয় সেটাই বুঝতে পারি না। সো আজকের মতন এই পর্যন্ত। আমার ভিডিওটা এই কারণেই করা। সো থ্যাংক ইউ।